দেখো তো লম্বা কে লম্বা, আমি লম্বা না মায়ের থেকে আমি লম্বা? তুই লম্বা ভালো। আর এখন এই যে দড়ি টাঙানোর পালা। তো গাইস চলে এসেছি আমাদের নতুন বাড়িতে, শিফট হয়ে গেছি কালকে রাতে। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভালোভাবে, দুদিন ধরে তো কোনো ভিডিওই কন্টিনিউ করছি না। আর ঘর বাড়ির অবস্থাটা এখন তোমাদের দেখাই, কালকে থেকে লাগাতার চলেই যাচ্ছে গোছানো। এই যে দেখো অবস্থাখানা, ক্যাজরা কেজরি সব এইখানে ওইখানে ছিটিয়ে পড়ে। টিভি তো লাগানো হয়ে গেছে, আর মোটামুটি এই যে খাট ফাট লাগিয়ে দিয়েছে, লাইট সবই লাগানো হয়ে গেছে। আর এই দেখো যেই ভিডিওটা অন করলাম অমনি পোটঘুরি ওদিকে শুয়ে পড়লো, আর ছেলের মতো শুয়ে। আর একা একা কিছু পারছি না গোছাতে, তার জন্য ডেকে নিয়েছি হচ্ছে মা। তো মাও মায়ের কাজ করছে, আমিও আমার কাজ করছি। দাঁড়াও, মা মায়ের কাজ করছে আর আমি আমার কাজ করছি। আর মা কি করছে চলো তোমাদের দেখাই। দেখো কি অবস্থা ঘর বাড়ির। কিটা এই যে দেখো, বলছি খাটের নিচে যে এটা আছে না, নিয়ে না। কিটা? ওই যে ছোট যে একটা টুল মতো আছে, নিয়ে দাঁড়িয়ে ওই উপরে বাচ্চা করে দেবো। আমি জানি তুমি নাটা তুমি পারবে না, আমিই করে দিচ্ছি। এই যে এই ক্যাজরাগুলোকে সব বের করা হয়েছে। তুই এমন কিছু লম্বা নয় আমার থেকে, মাপলে দুজনেই হাইটটা এখন তোমার থেকে অনেকটাই লম্বা। পা উঁচু করলে সব দেখ কতটা লম্বা। দেখো তো লম্বা কে লম্বা, আমি লম্বা না মায়ের থেকে আমি লম্বা? তুই লম্বা। আর এখন এই যে দড়ি টাঙানোর পালা চলছে। এক গাদা কাচাকুচির বেরিয়ে গেছে, এগুলোকে সব কাচতে হবে। ঠিক আছে, এগুলোকে সব করতে হবে। আর দেখো পা পাবে না, উল্টে পড়লে খেল খতম। না আমার দাঁত যথেষ্ট, দাঁতে করেই কাটবো। দূর তুমি আমায় দাও, তুমি ধরো। কি বলবো, আমি করে দিচ্ছিলাম হচ্ছিল না, আবার নিজেকে একা একা পিছন পাকামি করে করতে হবে। কোথায়? না না। ও কি করছে রে দিদুন, কি করছে রে? হ্যাঁ কি রে? না বলো বলো, তুমি দিদুনকে এই করতে নিয়ে এসছো? মাকে দেখে নিয়েছি, এত কাজ পাচ্ছি না, চোখ মুখ দেখে জানি না কতটা বুঝতে পারছো। মানে এখন মনে হচ্ছে বিছানায় পড়লে আমি শুয়ে ঘুমিয়ে পড়বো, এত অবস্থা খারাপ হয়ে গেছে। এক বাড়ি থেকে জিনিস আর এক বাড়িতে আনা মানে যে কষ্ট, উফ বাবা বাবা সত্যি। যখন জল ছিল নিয়ে গেছি, তোমরা তো দেখেইছো, যখন জল ছিল নিয়ে গেছি সেটা এক কষ্ট, আর এখন নিয়ে এসছি ওখান থেকে আর এক কষ্ট। আর টুকিটাকি তো অনেক জিনিস কিনে নিয়েছি, আর জন্য আনতেও প্রচন্ড কষ্ট। আর এত ঘুম পেয়েছে আমি ঠিকভাবে তাকাতেও পাচ্ছি না, কিন্তু কি করব, অনেক কাজ করতে হবে। এক কাজ করো, ছাদে বিছানাটা করে দিচ্ছি, ঘুমিয়ে পড় ছাদে। আর তুমি ঘরটা গুছিয়ে দেবে? আমি ঘরটা গুছিয়ে বাড়ি চলে যাচ্ছি। আজকে কিন্তু আমার কাকা মানে হচ্ছে, আচ্ছা মা বলো তো, বাবার ভাইকে কি বলে, কাকা বলে না জেঠু বলে? কাকা বলে, ভাইকে কাকা বলে, দাদাকে জেঠু বলে। হ্যাঁ কি হলো আবার হ্যালো হ্যালো কি? পাচ্ছি না, কাট বাধ্য হবে। বাবা বাবা, এর জন্যই বলেছিলাম একটু কমপ্লেন খাওয়াতে, বলতে দিদাকে ছোটবেলায়। কি বলবো, এখন আমাকেই করে দিতে হবে, আমার মা পাচ্ছে না, এত নাটা আমার মা পাচ্ছে না। ধরো 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 ফোনটা ধরো, তুমি ধরো। ও আমার বাবার মাথাটা এইভাবে চিবিয়ে খেয়ে নিয়েছিল। মারবো যেভাবে দড়িটা কাটলো, তোমরাই বলো আমার বাবার মাথাটা কি এমন বড়। আমি ছিলাম বলে তো বাবা বেঁচে গেলে যাত্রা, না হলে না এই শোনা যাবে না ধারে, না হলে কি হতো সে তুই তোরা টের পাবে। খুব শীঘ্রই কিন্তু আমাদের ওই বাড়িটাও হচ্ছে, মানে আমার বাপের বাড়িটাও হবে, আশা করছি খুব শীঘ্রই। চলো আসছি তোমার সাথে পরে। খুব শীঘ্রই বলতে এখন অনেক দেরি আছে। হ্যাঁ মা তুমি বাবা সরে যাও, আমার ভয় লাগছে তোমার, এই তুমি সরে যাও। দেখ না, দেখ দেখ আমার এই একটা ভয়, যতদিন না আমি এটা বাউন্ডারি দিতে পারছি ততদিন আমার শান্তি হবে না, পাগলা হয়ে যাব আমি। চলো আসছি আবার পরে, তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিও। তো বন্ধুরা মোটামুটি গুছিয়ে দিয়েছে মা, এসেছিল মা, আর এই যে এখন চা বসিয়ে দিয়েছি। আর দেখো টুকিটাকি মানে টুকিটাকি কি ভালোই, কি কাজের লোক কাজ করা হয়ে গেছে। এতক্ষণ বলছিল চা দে, আমি নাকি কিছু খাওয়াই না আমার মা আসলে আমার মা তো আমার হাতে রান্না খায়। যখনই তোমাদেরকে দেখাই তখনই তোমরা দেখতে পাও যে কিন্তু আমার মা এসে রান্না করে খাচ্ছে, আমার মা কিন্তু খায় না আমার হাতে। তাই তো মিথ্যা কথা বলবি না। আমি মিথ্যে কথা বলি? আমি তো আর ওইদিকে বসে আছে কাকি, দেখো কি আমি মিথ্যে কথা বলি? হ্যাঁ আমি তোর বাড়িতে আমার মা রান্না করে পাঠালে আমি খাই না। ও ছুচি বাই তো। হ্যাঁ আমাদের দিয়ে আমি তাড়িয়ে দেবো।
এই দেখো মোটামুটি ভালো, অনেকই কাছে, মোটামুটি কি পুরোই কাজ করে দিয়েছে। আর এটা খুব শিগগিরই কদিন পরে এটাকেও চেঞ্জ করে দেবো। নতুন ঘরে সব থেকে বিচ্ছিরি একমাত্র ওটাই লাগছে, সব ঠিকঠাক আছে কিন্তু সব থেকে বিচ্ছিরি আমার শোকেসটাই লাগছে। তো আশা করছি এই মাসটা চালিয়ে নিই, মানে এই ফেব্রুয়ারি মাসটা কাটলে মানে মার্চ মাসে একটা ইচ্ছা আছে নেওয়ার। তো যাই হোক, যদি নিতে পারি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এখন টুকটুক করে অনেক কাজ, অনেক, তার মধ্যে বাবাইয়ের কালকে থেকে খুব, পরশুদিন রাত থেকে খুব শরীর খারাপ ছিল, যার জন্য তোমাদের সাথে আরোই আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো চুনিয়া মুনিয়াকে দেখো, কি হলো, কি কি সারাদিন ক্যাক 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 করতেই থাকে। তো যাই হোক বন্ধুরা, আসছি আবার কয়েকদিন পর, মানে সরি কালকে। দেখা যাক কালকে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো টাটা আজকের মতো।